কাঁচা টমেটোর ভাজিটা খেতে অনেক মজা হয়। তো এখানে কিছু কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এগুলোকে কেটে নেব। টমেটোগুলো যেহেতু কাঁচা তাই আমি চিকন চিকন করে ভাজির মতো কেটে নেব। কাঁচা টমেটোগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি হালকা করে এগুলোকে ধুয়ে নেব। প্রথমে তো আমি ধুয়ে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে নেব, কারণ ভিতরে যে কাঁচা টমেটোর টকটা থাকে সেটা চলে যাবে। ধুয়ে আমি টমেটোগুলোকে তারপরে একটু ভাপ দিয়ে নেব। ভাজি করার সময় একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, কারণ টমেটো যদি ডাইরেক্ট ভাজি করে নিই তাহলে গলে যায়। তো আমি এভাবে একটু ভাপ দিয়ে নেব। জাস্ট একটা বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে তারপরে পানিগুলো ঝরিয়ে নেব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে আমি কিছু শুকনো মরিচ একটু ভেজে নেব। শুকনো মরিচটা অবশ্য আগে ভেজে নেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তাই আমি যখন পেঁয়াজ দিয়েছি তারপরে এই শুকনো মরিচ দিয়ে একটু ব্রাউন কালার করে তারপরে আমি পেঁয়াজের সাথে এভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে চিংড়ি মাছগুলো আমি বড় চিংড়ি কেটে ছোট করে নিয়েছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু কাঁচা টমেটো একটু টক হয় তাই এই জায়গায় পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দিব ভাপ দেওয়া রাখা সেই টমেটোগুলো, এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচগুলো দিয়ে আমি চুলার আঁচটা এই পর্যায়ে ফুলে রাখবো 5 মিনিটের মতো। নাড়াচাড়া করে 5 মিনিট পরে আমি আবারও চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে নিব, কারণ টমেটোর যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে গেছে। তো টমেটোগুলোকে ভাজা করতে করতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। উপর থেকে যে এভাবে নাড়াচাড়া করলে ফ্রাই প্যানের ভিতরে পানি দেখা যায় না, তেলটা বেশি উঠেছে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এখন যেহেতু কাঁচা টমেটোর সিজন তাই সবাই চেষ্টা করবেন এভাবে একটু কাঁচা টমেটোর ভাজিটা রান্না করে খেতে। ভাজিটা খেতে অনেক মজা হয়। এখন যেহেতু শীতের সিজন, ঠান্ডা, জ্বর, কাশি, মুখে কোনো স্বাদ থাকে না। তো মুখে স্বাদ আনার মতো এই কাঁচা টমেটো ভাজিটা আমার কাছে মনে হয় যে বেস্ট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।